এই রোগীটা আপনার কাহিনী একটু বলেন। এর কি সমস্যা? দাও যে এর কোনো জিনের ক্ষতি না মানুষের ক্ষতি আছে দেখো তো। স্বামী হেরে ভালো পায় না, স্বামী খুব মানে অত্যাচার করে, টর্চার করে। হ্যাঁ, হুম। এবং এ শারীরিকভাবে অসুস্থ আছে, আমি দেখছি। এবার তুমি দেখো কি বলে হুজুররা। মানুষের কোনো একটা তাবিজের কারণে। মানুষের ক্ষতি করছে। জি। এই ক্ষতিটা করলো কে? শ্বশুর বাড়ির দিক থেকে না বাবার বাড়ির দিক থেকে না অন্য কেউ না জিনে? অন্য কেউ। অন্য কেউ মানে শ্বশুর বাড়ির দিক থেকেও না, বাবার বাড়ির দিক থেকেও না, অন্য কেউ। তাহলে কি ওনার হাজবেন্ডের বন্ধুরা? হ্যাঁ, জি এরকম। হ্যাঁ, জি এরকম। হাজবেন্ডের বন্ধুরা করছে, তাই তো? এমন বন্ধু কে হইতে পারে? মানে ক্ষতি করছে কি দুইজনে বিচ্ছেদের জন্য? জি। হাজবেন্ডের বন্ধুরা কি ওনাকে দেখছে বা ওনাকে পছন্দ করে এই কারণে, না আহ, এটা চায় যে ওদের সংসার নষ্ট হয়ে যাক? কোনটা? সংসার নষ্ট হয়ে যাক। মানে এরা যে সুখে ছিল বা সুখে আছে এটা চায় না সে, জি। যে সুখে থাকুক এটা চায় না। হ্যাঁ, কয়জন দিন চালান দিয়েছেন? 4 জন। 4 জন। জীবন ধরা এই 4 জনকে আপনারা বন্দি করে নিয়ে আসেন। আপনার হাজবেন্ডের ছবিটা একটু বের করেন, মোবাইলে আছে না? এরা আইসে চট্টগ্রাম থেকে, অনেক দূর থেকে আছে। কটার সময় রওনা দিয়েছেন? 7টায়। আর এখানে পৌঁছেছেন কয়টা? এ, ওর শরীরে কি কি ক্ষতি আছে ওগুলো হুজুরকে বলো কাটতে বলো। না ওর সাথে আবার আলাদা জিন আছে? না এই একই জিনেরাই 2জনের ক্ষতি করে? একই জিনেরা 2 জনের ক্ষতি করে। তাহলে ওদেরকে আনছে, ধরে আনছে। জি। হুজুরদের কাছে জিজ্ঞাসা করো ওদেরকে কি মেরে ফেলবো না হত্যা বন্দি করে রাখবো। কি মেরে ফেলেন। يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن أوفي له من أخيه شيء فالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اهتدى بعد ذلك فله عذاب عليم ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون. বলো আছে? জি। বিসমিল্লাহ। দেখো টুকরা টুকরা হয়ে গেছে, টুকরা টুকরা হয়েছে। জি। আগুন লাগছে। জি। এখন দেখো ওই 2জনের মাঝে কি কি ক্ষতি করছে। কবরস্থানে কোনো ক্ষতি আছে কিনা, শ্মশান ঘাট যেখানে হিন্দুদের পড়ায় এখানে কোনো ক্ষতি আছে কিনা, বা ওনাদের রুমে বেডরুমে যেখানে ওনারা ঘুমায়, হ্যাঁ, যেখানে যে বাসার মধ্যে থাকে বাসার বিভিন্ন জায়গায় ক্ষতি আছে কিনা, বা দূরে কোনো বস্তুর সাথে আছে কিনা, কোনো পুতুল বান আছে কিনা, এগুলো দেখো। বিচ্ছেদের কি কি ক্ষতি আছে দেখো। এই জিনেরা কি কি ক্ষতি করছে আসে। রুমে মধ্যে রুমের মধ্যে কি আছে? তাবিজ কিছু না? তাবিজ ঝুলানো। তাবিজ ঝুলানো আছে। বিসমিল্লাহ। দেখো ওই অদৃশ্য তাবিজটা ধ্বংস হয়েছে কিনা। জি। এবার আর কিছু আছে? এবং শারীরিক শারীরিক ক্ষতির জন্য কি কি আছে? মাথার থেকে পায়ের তলা পর্যন্ত দেখো তো। হেডটা আগে দেখো। এর মাথা থেকে পায়ের তলা পর্যন্ত যে অসুস্থ থাকে, শরীর টরীর ব্যথা হয়। মাঝে মাঝে শরীর ব্যথা।
শরীর ব্যথার জন্য ক্ষতি। জি বিসমিল্লাহ। ধ্বংস হয়েছে। জি এবার মাথায়, হাতে, পায়ে, বুকে, পেটের ভিতরে। মাথায় কিছু আছে? জি না দুই হাতে। ওটা নেন, ওটা নেন, থেকে নেন। দুই হাতে, বুকে, জি না ঘাড়ে, জি না পায়ে, জি না পেটের ভিতর। পেটে আছে। পেটে আপনি কি খান স্বপ্নে? মনে পড়ে? পেটের মধ্যে কি আছে দেখো তো। কিছু তাবিজ। হা করেন। আল্লাহ সাহায্য করেন। মনে পড়ে। ধরছি? জি আসছে? জি আগুন লাগছে? জি এখন দেখুন তো শরীরটা ভালো লাগে কিনা আপনার, শরীরের ব্যথা এবং শরীর হালকা হয়ে গেছে কিনা, ব্যথাটা চলে গেছে কিনা, পেটটার মধ্যে ভালো লাগে কিনা। পেটটার মধ্যে কি অশান্তি লাগতো আপনার? এখন শরীর খারাপ লাগে? আর কি আছে শরীরের মধ্যে দেখো? কিছু নেই আর। শরীর খারাপ লাগতেছে কি কিসের জন্য? জানি করেছে এই জন্য, জি না অন্য জিন জাদুটা না আছে? জার্নি করে আসছে তাই। যেহেতু ওনার শরীর অত্যন্ত টায়ার্ড লাগতেছে, আপনারা ওনাকে ঝাড়াই দেন এবং ওনার স্বামীকে ঝাড়াই দেন এবং স্বামী স্ত্রী উভয়ের মধ্যে মহব্বত পয়দা করে দেন। দেখো দুইজনকে ঝাড়তেছে কিনা। স্বামী স্ত্রী দুজনকে ঝাড়তেছে, ওনারা জি ওনার কাছে গেছে। যোগাযোগ করতেছে না একদমই, বুঝছেন? এটা একটু সাহায্য করাবেন, যোগাযোগ করেন। শেষ? জি এখন কেমন লাগে আপনার? দেখেন তো, যে একটু খারাপ খারাপ লাগতেছিল, অস্থিরতা লাগতেছিল, এগুলো এখন স্বাভাবিক লাগে কিনা দেখেন। লাগতেছে ভালো, ভালো লাগে? লাগতেছে এখনো জি? খারাপ খারাপই লাগতেছে, মানে বুঝতে পারতেছি না এখন ভালো এখনো খারাপ লাগে? ও তাহলে আপনি জার্নি করে আসছেন তো, এটার কারণে হতে পারে। এমনি শরীরের ব্যথাগুলো চলে গেছে দেখেন। ব্যথা তো এখন নেওয়া হয় না, সকালবেলা ঘুম থেকে উঠলে তখনই ব্যথা। কতক্ষণ থাকে? ওখানে হাঁটাচলা করলে 10-15 মিনিট থাকে, ওই থাকে। 10-15 মিনিট মতো থাকে। এবার ঠিক হয়ে যায় আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা। ও হুজুরের কাছে জিজ্ঞেস করো, ওনাদের যে কাজটা করলাম আমরা, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এই কাজটা করাতে ইনশাল্লাহ ওনাদের মধ্যে মিল মহব্বত হবে কিনা এবং ওই যে ওনার স্বামী ওনাকে ভালোবাসবে কিনা ইনশাল্লাহ। হুজুরা কি বলে? জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ জি কড়াভাবে করে দিতে বলো, বেচারা অনেক দূর থেকে আসছে তো। যে কনফার্ম দিচ্ছে না, একদম আমাদের যোগাযোগ নাই, বুঝছেন? ফোনে ফোনে করে না, ফোনের সাথে কোনো যোগাযোগ নাই। হ্যাঁ, যেন যোগাযোগ করে। জি হবে ইনশাল্লাহ। যোগাযোগ করবে ইনশাল্লাহ। আপনি জানাবেন আমাকে, হ্যাঁ, কতক্ষণ আমাদের করবে, সুবিধার সময়। যোগাযোগ করবে? কতক্ষণ? আস্তে আস্তে স্বাভাবিক হলে করবে, কতক্ষণ আগে বলা যায়? কড়াভাবে করে দিতে বলো, হ্যাঁ। জি এছাড়া অনেক দূর থেকে আছে, চট্টগ্রাম থেকে আসছেন না? জি, চট্টগ্রাম কোন জায়গা থেকে? ভাটিয়ারি থেকে। ভাটিয়ারি। বুঝছে? ঠিক আছে। আর কোনো ঝামেলা আপনার? না, না এটাই? এটাই। এটাই? আপনার স্বামীর শরীরের ক্ষতিগুলো উঠাইছে? জি হুম? জি স্বামী কল দেবে ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা।
এগুলো তো আমার ইচ্ছা, আমি বন্দি করি নাই। হুজুরকে জিজ্ঞেস করছি যে এটা বন্দি কর্ম না না হত্যা কর্ম। ওনার ব্যাপারে হত্যা হয়েছে, হত্যা করছি। আপনাদের ব্যাপারে বলছে বন্দি করতে, বন্দি করছি। আমার নিজ ইচ্ছা আমি কিছু করিনি। নিজ ইচ্ছায় করলে তখন বিপদ হবে, দলে দলে জিনিরা এসে আক্রমণ করবে। এটা ভালো না পরামর্শ সাপেক্ষে একটা জিনিস করা ভালো? আপনারা কি করছিলাম? হত্যা করছিলাম? আপনারা বন্দি করছিলাম? একটা খাঁচায় বন্দি করে হুজুরে বন্দি করে কাছে হুজুরে রাখছে। এটা আমি জিজ্ঞেস করছি যে হুজুর আপনার নিজেরা বন্দি করবেন না আমি বন্দি করবো? তো কি বলছে যে আপনি বন্দি করেন, ঠিক না? আমার বন্দি করতে গেছে না, আমার বন্দি করতে গেছে, এটা আমি বন্দি করছি। আর ওইটা ওনারটা হুজুরে বন্দি করে রাখছে। এক একটা রোগীর সিস্টেম এক এক রকম, সব রোগীর চিকিৎসা তো একরকম না। ঠিক আছে, আমার ছেলের কোনো সমস্যা আছে কিনা বুঝতে পারলাম। বাচ্চাটার কোনো সমস্যা আছে? না। ওই এমনিতেই। ঠিক আছে।